ব্রাহ্মণবাড়িয়ায় সিজারের পর প্রসূতির মৃত্যু, পালিয়ে গেলেন হাসপাতালের চিকিৎসক কর্মচারীরা। ব্রাহ্মণবাড়িয়া থেকে আশিকুর রহমান রনির তথ্যে রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আহমেদ প্রাইভেট হাসপাতাল নামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের ভুল চিকিৎসার অভিযোগে রাকিবা আক্তার নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শফিকুল ইসলামের স্ত্রী। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর হাসপাতালের চিকিৎসক, মালিক, কর্মচারীরা পালিয়ে যান বলে জানা গেছে। নিহতের স্বজনরা জানান, প্রসব ব্যথা শুরু হলে রাকিবা আক্তারকে নবীনগর উপজেলা সদরের আহমেদ প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডাক্তার সৈয়দ কামরুজ্জামানের তত্ত্বাবধানে তার সিজারিয়ান অপারেশন করা হয়। অভিযোগ রয়েছে, অপারেশনের কিছুক্ষণ পরই রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি স্বজনদের স্পষ্টভাবে না জানিয়ে তড়িঘড়ি করে একটি অ্যাম্বুলেন্সে ডেকে তাকে অন্যত্র পাঠানোর চেষ্টা করে। এ ঘটনার পর রবিবার সকালে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালান। পরে খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত প্রসূতির মা জানান, প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষের আচরণে তাদের সন্দেহ হয়। গাড়িতে ওঠার পর তিনি খেয়াল করেন তার মেয়ের শ্বাস প্রশ্বাস চলছে না। ভালো করে পরীক্ষা করে তারা বুঝতে পারেন মেয়েটি আগেই মারা গেছে। বিষয়টি জানাজানি হতেই হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা দ্রুত পালিয়ে যায়। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ বেসরকারি হাসপাতালগুলোর সেবার মান নিয়ে প্রশ্ন তুলছেন। আমার কয়টা টুকরা গো, আমার সাইরা কেমনে গো থাকবা মা? এমন সিজার কাড়া করে গো, 100 থেকে 90% সিজার, কেউ তো মরে না গো মা। আমারে লগে কইরা না গো রাখিবা। তোমার মতন আমি এই জি কই ভাইয়াম, আমি কোনো খানো ভাইতাম না। তোমার মুখটার মতন আমি কোনো খানো দেখতাম না। ও জি গো, আমারে দুইটা কথা কয়া গেল না। আমি মনে রে বুঝাইতাম পারতাম না গো মা। আমার চোখের সামনে কেমনে মাইরা লাইলো তোমারে অডিওতে, কেমনে মারলো আল্লাহ রে। মেয়ে